আয়াতুল্লাহ খামেনি হত্যা নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বিশ্বজুড়ে প্রশ্ন একটাই, কিভাবে খামেনির অবস্থান জানল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র? একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, খামেনির অবস্থান জানতে ইরানে নিজেদের গুপ্তচর ঢুকিয়ে দেয় মোসাদ, যার মধ্যে ডেন্টিস্ট ডাক্তারও ছিলেন। দাঁত তোলা, দাঁতের ক্ষয় রোধ, সবকিছুতেই ডাক পড়তে শুরু করে তাদের। সেই চিকিৎসা করতে গিয়েই খামেনেই ঘনিষ্ঠদের দাঁতের ভিতর ট্র্যাকিং চিপ চালান করে দেওয়া হয়, যার মাধ্যমে তাদের গতিবিধি সংক্রান্ত সমস্ত তথ্য পেত মোসাদ। গ্যাস্ট্রো চিকিৎসকরাও একই কাজ করতেন এমন আরেকটি তথ্য পাওয়া যায়। যদিও এর সত্যতা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে যথেষ্ট, বিশেষজ্ঞদের মতে চিকিৎসার নামে দীর্ঘ সময় ধরে এমন কাজ চালানো অসম্ভব। যদিও বা গোপনে কোনো চিপ বসানো হয়ে থাকে, তা কোনো না কোনোভাবে ধরা পড়ে যাবেই। এর সপক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। তবে এখানেই শেষ নয়। খামেনির হাতে তিল তিল করে গড়ে ওঠা ইরানের রেভলিউশনারি গার্ডসে মোসাদ নিজেদের গুপ্তচর ঢুকিয়ে দেয়ার দাবি উঠছে। রেভলিউশনারি গার্ডসের কমান্ডার ইসমাইল কানি প্রকৃতপক্ষে মোসাদের গুপ্তচর এবং আমেরিকার সিআইএ এর গুপ্তচর বলেও উঠছে অভিযোগ। আমেরিকা এবং ইসরায়েল একযোগে ইরানে হামলা চালালেও বেঁচে যান ইসমাইল কানি। এরপরপরই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়। রেডডিট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী হামলার কিছুক্ষণ আগেও খামেনির বাড়িতে ছিলেন ইসমাইল কানি। হামলার ঠিক আগ মুহূর্তেই তিনি বেরিয়ে যান। আমেরিকার হাতে কাসেম সোলেমানির মৃত্যুর পর 2020 সালে কুদস ফোর্সের দায়িত্ব পান ইসমাইল। এই ফোর্স হচ্ছে রেভলিউশনারি গার্ডসের বিদেশি শাখা, যারা বিদেশে ইরানের হয়ে কৌশলী অভিযান চালায়। পাশাপাশি খামেনির ফোনে থাকা একটি অ্যাপস হ্যাক করে নেয় বলেও দাবি করা হচ্ছে, যেটি ছিল একটি ইসলামিক অ্যাপস। এই দাবিগুলো করেন বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা, যদিও এ নিয়ে সরকারিভাবে কোনো দেশের তরফ থেকে কোনো ঘোষণা আসেনি।